কয়েকদিন পর পরই আমার এই জিনিসটা খাইতে খুব ইচ্ছে করে। কিছুদিন যাবৎ বাসায় ছিল না। বাসায় যখন বলতেছিলাম যে শুটকি নেই বাসায়, শুটকি আনানোর জন্য, তখন বাইরেও বৃষ্টি হচ্ছিল, মানে আনতে পারতেছিল না। আর উনিও সাহেব তো নিচের দোকান থেকেও আর 20-50 টাকার শুটকি আনবে না। উনি আনলে পুরা 1 কেজি নিয়ে আসে। আর এই তো এখানে শুটকিগুলো পরিষ্কার করার পরে অল্প হয়ে গেছে। তারপর এগুলো ভিজা ভিজা ছিল, আমি একটু রোদ্রে দিয়ে নিছি। তারপর এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে শুটকিটা রান্না করব। আমার কাঁঠালের বিচি দিয়ে শুটকিটা খাইতে ইচ্ছে করছিল, মানে কাঁঠালের বিচির সিজন তো চলে যাইতেছে, তাই আমি ভাবছি কাঁঠালের বিচি দিয়ে একটু শুটকি খাইতে ইচ্ছা করতেছে, তাই শুটকি আনানোর জন্য। তাই এই তো শুটকি রান্না করতে চলে আসলাম। আগে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে নিছি, মাঝে মাঝে আবার আগে শুটকিটাও তেলের মধ্যে ভেজে নেই। শুটকিটা হচ্ছে একটা মজাদার খাবার, একটু অন্যরকম খাবার। অনেকে আবার শুটকি খেতে পছন্দ করে না। আমার ছোট ছেলে তো নাক ছিটকায়, শুটকি দেখলে বলতেছে যে আজকে ও ভাত খাবে কি দিয়ে। ওরে আবার আমি বলতেছি তুমি শুধু ভাতই খাবা, সাদা ভাত খাবা লবণ দিয়ে, তোমার জন্য আজকে আর অন্য কোনো খাবার নেই। আসলে আমি ওকে দুষ্টামি করে বলছি আমি শাক রান্না করছি, ডাল রান্না করছি, আবার ওর জন্য ডিম ভাজি করে দিয়েছি, যাতে ও তো শুটকি খাবে না সেই জন্য। বড় ছেলেটা আবার খায়, বড় ছেলেটা অল্প স্বল্প করে খাওয়া শিখছে। এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, শুটকি দিয়ে দিলাম, একবারে নেড়ে চেড়ে কষিয়ে একবারে ভুনা ভুনা করে ফেলবো। যাদের মুখে রুচি নেই তারা একটু শুটকি ভুনা করে খাবেন, দেখবেন অন্যরকম একটা ভালো লাগতেছে। যারা অসুস্থ, জ্বর ঠান্ডা, তারও এরকম একটু শুটকি রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগতেছে। আমি তো আজকে তৃপ্তি সহকারে খাইছি। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু লইট্টা শুটকিটা অনেক মজা লাগে। আমার মাকে দেখতাম কাঁঠালের সিজন আসলে যে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করতে, তখনই দেখছি অনেক মজা লাগে। সেই থেকে আমিও রান্না শিখছি। পরে কাঁঠালের বিচি দিয়ে, কাঁঠালের সিজন আসলে আর কি, কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করি। এই তো আমার শুটকিটা প্রায় হয়ে গেছে। আর এত স্পাইসি হয়েছে, এত মজা হয়েছে। বেশি বেশি করে ঝাল দিয়ে, শুকনা মরিচ দিয়ে, তারপর আবার কাঁচামরিচও দিছি। অনেক মজা হয়েছিল আজকে শুটকি বোনাটা। এই তো আমি ভাত দিয়ে নিচ্ছি, শুটকি বোনা নিছি, শাক নিছি। আগে একটু শাক দিয়ে খেয়ে নিই, তারপর শুটকি বোনা দিয়ে খাইতেছি। এরকম শুটকি বোনা হলে 1 প্লেট ভাত এভাবেই খাওয়া যায়, শুধু শুটকি দিয়ে, আর অন্য কিছু লাগে না। আপনাদের কাদের কাদের পছন্দ এরকম শুটকি বোনা জানাবেন তো কমেন্টে। তারপর সন্ধ্যাবেলা এই তো একটু কফি খাইতে চলে আসলাম। কফি খাইতে গিয়ে আবার ঘটছে অঘটন, অ্যাক্সিডেন্ট করে ফেলছি আমি। এখানে গরম পানি দিছি, গরম পানি দিয়ে একটু আমি কফি বানানোর মেশিনটা চালু করছি, আর এই তো পুরো একবারে পইরা টইরা কী অবস্থা হয়ে গেছে। তারপর অর্ধেক কফি পইরেই গেছে, আর অর্ধেক ছিল, ওই অর্ধেকই আমি খাইছি। বিস্কিট দিয়ে কফি খেয়ে নিলাম। আর এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।